এমন কথা হয়তো আগে কখনো শোনা যায়নি। আজ রয়েছে 2বার জন্ম নেওয়া এক শিশুর গল্প। আমেরিকার টেক্সাসে জন্ম নেওয়া এই শিশুকে নিয়ে বিস্ময় হইচই পড়ে গেছে। সম্প্রতি আমেরিকার টেক্সাসে একটি শিশুর জন্ম হয়েছে, যাকে বছরে 2বার জন্মদিন পালন করতে হবে। শিশুটির নাম রাখা হয়েছে লিনলি হোপ। জানা যায় 16 সপ্তাহে চেক আপের সময় চিকিৎসক লিনলির গর্ভধারিণী মার্গারেট বোয়ামকে জানান যে লিনলির শরীরে স্যাক্রোসাইগিয়াল টেরাটোমা নামের এক ধরনের টিউমারের অস্তিত্ব পাওয়া গেছে। লিনলির মেরুদণ্ডের নিচ থেকে সেটি বড় হচ্ছে। এরপরে 23তম সপ্তাহে চেক আপের সময় ধরা পড়ে লিনলির ওই টিউমারটি আরো বেড়েছে, যা লিনলি ও তার মা মার্গারেট দুইজনের শরীরের জন্যই বিপজ্জনক বিষয়। তাতে ঝুঁকি ছিল অনেক। তারপরও চিকিৎসক ও লিনলির বাবা মা কেউই সাহস হারাননি। 23তম সপ্তাহেই লিনলিকে তার মায়ের গর্ভ হতে বের করে আনা হয় সার্জারির জন্য। এরপর সার্জারির মাধ্যমে টিউমারটির বেশিরভাগ অংশই অপারেশন করতে সক্ষম হন চিকিৎসকরা। সার্জারির শেষে আবারও লিনলিকে তার মায়ের গর্ভে পুনঃস্থাপন করা হয়। এতে অবশ্য খুব বেশি জটিলতা হয়নি। তারপর স্বাভাবিক বাচ্চাদের মতোই লিনলিও মায়ের শরীরের অভ্যন্তরে 36তম সপ্তাহ পর্যন্ত কাটিয়েছে ও ধীরে ধীরে বেড়ে পরিণত বাচ্চায় রূপান্তরিত হয়েছে। লিনলির মা মার্গারেট বোয়েমার বলেন, এটা অনেক কঠিন কাজ ছিল, তবে প্রতিটি কষ্টের মূল্য আমি এখন পাচ্ছি। চিকিৎসকরা জানান, এই শিশুটির রক্ত শোষণ করে টিউমারটি বড় হচ্ছিল। এদিকে শিশুটিও বড় হতে চাইছিল, তাই এক ধরনের জটিল প্রতিযোগিতার সৃষ্টি হয়েছিল মায়ের গর্ভের মধ্যেই। অনেক সময় দেখা যায় এই প্রতিযোগিতায় টিউমার জিতে অপরদিকে হৃৎপিণ্ড হেরে যায়। এতে করে অনেক সময় গর্ভেই শিশুর মৃত্যু ঘটে। এই শিশুটির ক্ষেত্রেও এমন ঘটতে পারত, তাই চিকিৎসকরা ব্যতিক্রমী হিসেবে অপারেশন করে টিউমারটিকে অপারেশন করেছিলেন।